কোরবানির ঈদ মানেই মাংসের বাহারি রান্না, আর সেই রান্নায় স্বাদ আনতে চায় নানা রকম মশলা। তবে এবার মশলার ঝাঁজ শুধু রান্নায় নয়, লাগছে ক্রেতার পকেটেও। ঈদ সামনে রেখে রাজধানীতে মশলার বাজার চড়া। যদিও বিক্রেতাদের ভাষ্য দাম আগের মতোই আছে, তবে ক্রেতারা বলছেন এবার মশলা কিনতে হিমশিম খাচ্ছেন তারা। কোরবানির ঈদ এলেই মশলার বাজারে লাগে ফ্লেভারফুল আগুন। এবার সে একই দশা। এক মাসের ব্যবধানে জিরার দাম কেজিতে বেড়েছে 50 টাকা, লবঙ্গে 50 থেকে 100, আর এলাচ সে তো এখন একেবারেই এলিট মশলা। বছর ঘুরে দামের হেরফের না হলেও এখন ঈদ বাজারে 100 গ্রাম এলাচ কিনতে গেলেও গুনতে হবে অন্তত 550 টাকা। তাই হয়তো মাংস রান্নার আগেই অনেকে হিসাব করছেন কোরবানির গরু খাসি কিনবেন নাকি গরম মশলা। বাজার ঘুরে দেখা গেছে মশলার কোনো ঘাটতি নেই, দোকানে দোকানে রয়েছে পর্যাপ্ত সরবরাহ, তবুও দাম আকাশচুম্বী। অবস্থা এমন মশলা আছে কিন্তু শান্তিমতো কেনার জো নেই। কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ নিয়েছি, আর হলো লং নিয়েছি 100 টাকা, আর এলাচ নিয়েছি 100 টাকা। এটা তার নাগালের মধ্যে না, সাধ্যের বাইরে, মধ্যবিত্ত লোকদের সাধ্যের বাইরে। ব্যবসায়ীরা বলছেন ঈদ সামনে রেখে বেড়েছে চাহিদা, আর সেই সুযোগেই বেড়ে যাওয়া দাম আর কমেনি। জিরা ভালো মালটা 650-700 টাকা, এলাচি ভালো মালটা 4600 থেকে 5200 টাকা এর ভিতরে আছে। লবঙ্গ কেজি 1350 থেকে 1400, গোলমরিচের কেজি 1350 থেকে 1400। একসময় রান্নার সুগন্ধি ছিল যে ছোট্ট এলাচ, এখন সেটিই যেন সোনার মুদ্রা। কারণ বাজারে প্রতি কেজি এলাচের দাম এখন প্রায় 5000 টাকার বেশি। এই দামে অনেকে হয়তো এবার গরুর মাংসে এলাচ না দিয়ে শুধু এলাচের ছবি দেখাবেন। এলাচের দাম সবসময় বেশি হয়ে থাকে, আর এলাচের তো দাম নতুনের আরো 6-7 মাস আগের থেকে এই দামে। এলাচের কেজি 4500-5000। এলাচির বাজারটা যদি 3000 টাকার ভিতরে থাকতো তাহলে সবচেয়ে হাতের নাগালের ভিতরেই থাকতো। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি তথ্য বলছে, এক বছরের ব্যবধানে শুকনা মরিচের দাম বেড়েছে 35%, তেজপাতা 21%, আদা 13%। ক্রেতাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারি না থাকায় প্রতি ঈদেই বাড়ছে মশলার দাম। তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। একটু বেশি হচ্ছে কারণ কোরবানির ঈদ না, কোরবানির জন্য একটু দাম বেশি হওয়ার, কোরবানির পরে আবার একটু দাম কমে যাবে। দাম উদ্যোগত হলেও কিছু করার নাই, কিনতে হবে, বাসি থাকতে হবে, কিনতে হবে, বাঁচতে হবে। এই শেষ পর্যন্ত ঈদের রান্না হবে ঠিকই, তবে মশলার এই বাড়তি দামে সাধারণ মানুষের রান্নাঘরে হয়তো এখন একটাই প্রশ্ন থাকবে, মাংসে ঝাল বেশি নাকি বাজারে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।